হাদিসে বর্ণিত সবচেয়ে ভয়ের শাস্তি কোনটি? প্রিয় দর্শক, মানুষ পাপ করে ফেলে, ভুল করে ফেলে, কিন্তু কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে দাঁড়াবে তখন কারো পক্ষ থেকে অজুহাত কাজ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ভয়ঙ্কর শাস্তির কথা বর্ণনা করেছেন, যা শুনলে গা শিউরে ওঠে, হৃদয় কেঁপে ওঠে। আজ আমরা জানব হাদিসে বর্ণিত সবচেয়ে ভয়ের শাস্তিগুলো সম্পর্কে। কবরের শাস্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কবরের আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। কবর হলো আখিরাতের প্রথম ধাপ। যদি সেখানে মুক্তি না পাওয়া যায় তবে পরবর্তী ধাপগুলো আরও ভয়াবহ। মুখ থুবড়ে জাহান্নামে নিক্ষেপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষকে সবচেয়ে বেশি মুখ থুবড়ে জাহান্নামে ফেলবে তাদের জিহ্বার ফসল। শুধু একটি মিথ্যা কথা, গীবত, অপবাদ, এগুলো মানুষকে চিরস্থায়ী আগুনে ফেলতে পারে। আগুনের পোশাক ও ফুটন্ত পানি। হাদিসে এসেছে, জাহান্নামের লোকদের জন্য আগুন দিয়ে পোশাক বানানো হবে, তাদের মাথার উপর ডালা হবে ফুটন্ত পানি, যা তাদের অঙ্গপ্রত্যঙ্গ গলিয়ে দেবে। এই শাস্তি এত ভয়ঙ্কর যে মানুষের কল্পনাতেও কাঁপিয়ে দেয়। কপাল, পিঠ ও পেট দগ্ধ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সোনারূপা জমা করে রাখে আর আল্লাহর রাস্তায় খরচ করে না, কিয়ামতের দিন সেগুলোকে আগুনের পাত বানিয়ে তার কপাল, পিঠ ও পেট দগ্ধ করা হবে। সম্পদের হক আদায় না করার ভয়ঙ্কর পরিণতি এটি। সবচেয়ে ভয়ঙ্কর শাস্তি আল্লাহর দয়া থেকে বঞ্চিত হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবেন না, তাদের পবিত্র করবেন না এবং তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। এই 3 শ্রেণী হলো অহংকারী, অন্যায়ভাবে সম্পদ খরচকারী এবং মিথ্যে শপথকারী। আল্লাহ যদি দৃষ্টি না দেন, দয়া না করেন, এটাই সবচেয়ে বড় শাস্তি। প্রিয় দর্শক, জাহান্নামের আগুনের চেয়ে ভয়ঙ্কর হলো আল্লাহর দয়া থেকে বঞ্চিত হওয়া। তাই আসুন আমরা আজ থেকে তওবা করি, নামাজে অটল হই, জিহ্বাকে নিয়ন্ত্রণ করি এবং আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন।